অবৈধ অর্থ বা পেশি শক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো জনসম্পৃক্ততা ও নৈতিকতা। একথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম সরদার। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। পাকশীর গোলঘর চত্বরে 7 দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পাবনা জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুর রশিদ সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুস সোবাহান, আব্দুল মান্নান সর্দার সহ আরো অনেকে। তিনি বলেন, আপনারা যদি পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রেখে উপজেলা ব্যাপী সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারেন, তবে একদিন মূল দলও আপনাদের ত্যাগ ও অবস্থানকে স্বীকার করতে বাধ্য হবে। একটি কমিটিকে প্রাণবন্ত ও সফল করতে হলে দলের প্রতিটি সদস্যর মতামত নেওয়া এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রোগ্রাম চলছে, যেটা দলীয় প্রোগ্রাম, যে ভাইয়ের পক্ষ হয়ে এই সাংবাদিক সম্মেলন আরো সিদ্ধান্ত নিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি মিটিং হয়, আইন শৃঙ্খলা মিটিং হয় এবং সেখানে আমাদের নেতা সিরাজুল সমাবেশ হয়ে গিয়েছে। আমরা সহসা ইউনিয়নে বলার অনেক কিছুই ছিল। আমি বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রস্তাবিত ঈশ্বরদী উপজেলা শাখা কমিটির যে কথা আসছে কমিটির মাধ্যমে একটা কমিটি দিয়ে এটা দুলাল ভাইয়ের এই কথা আমি সদস্য সভাপতি সকল সভাপতি সবাই মিলে আমরা একটা সুন্দর একটা বৃক্ষরোপণ কর্মসূচি যাতে হয়। কোন কর্মসূচি সম্মানিত সভাপতি সাহেব কর্মসূচি আজকের উপস্থিতি এবং প্রধান অতিথি আসতেছে তো সামনে যাও সামনে যাও। অক্সিজেনের ফ্যাক্টরি করব। আমরা তো গাছ লাগাবো না, আমরা অক্সিজেনের ফ্যাক্টরি করব। এই গাছের থেকে অক্সিজেন আসে, মানুষ বেঁচে থাকে, আমরা মানুষের বেঁচে থাকার সহায়তা করব। তো আপনারা সবাই আমরা এক্ষুনি শেষ করে ওদের সাথে দেখা করে আমরা আমাদের কর্মসূচিগুলো শেষ করব। সুন্দর ওখানে একটা গাছ লাগাবো। আমি একটা দেবতন কণ্ঠে একটা কথা বলতে পারি, আগামী দিনে এই শয়তান মুক্ত বিএনপি পাবনা জেলা হলে আমরা ছাড়াই বিএনপির নেতা অন্য শয়তানরা কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারে। আর যারা হচ্ছে আমাদেরকে সন্দেহ করে তারাও আসতে পারবে না। যারা আমাদেরকে দেখে কাসিমের মতো মাথা বের করে আমার কোন দিকে গেল, তোর তো লোকজন থাকে না, তোর মাথা বের করে হাঁটা শুরু করে। কাসিমের একটা ক্যারেক্টার। কাসিম মার্কে বিএনপি আমরা আমাদের ভিতরে নিব না, কখনো না। সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। যারা আমরা বিএনপি প্রতিষ্ঠা করেছি, আমাদের আন্তরিক প্রয়াস থাকলে নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো।